রামায়ণে রাবণপুত্র ইন্দ্রজিতের আর এক নাম ছিল মেঘনাদ। কারণ ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। বাংলার স্বাস্থ্য দপ্তরেও নাকি এক মেঘনাদ রয়েছেন বলেই অভিযোগ। তিনি মুখ্যমন্ত্রীর চিকিৎসক এসপি দাস। তার অঙ্গুলি হেলনেই নাকি স্বাস্থ্য দপ্তরের সব ফাইল নড়ে চড়ে। সেই মেঘনাদের খোঁজ পেয়েছি আমরা। টিভি 9 বাংলা টেলিভিশনে প্রথমবার এসপি দাসের এক্সক্লুসিভ ইন্টারভিউ সব অভিযোগের জবাব দিলেন। তাতে বিরোধীরা কি আদৌ সন্তুষ্ট? দেখুন। তিলোত্তমা খুন ধর্ষণ বিতর্ক মাথাচাড়া দিতেই নানা প্রশ্নে স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল উঠেছে। অনিয়ম বেনিয়মই যেন নিয়ম। রাজনীতির কারবারিরা এমন একজনের দিকে আঙুল তুলেছেন যিনি স্বাস্থ্য দপ্তরে কোনো পদেই নেই। তিনি স্বাস্থ্যের মেঘনাদ এসপি দাস। চিকিৎসক শ্যামা প্রসাদ দাস। যারা কনস্পিরেটর, যারা চক্রান্তকারী, যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, তাদের গ্রেফতার চাইছি। ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল। মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন? মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানেন না? নিয়ম কানুন জানেন না? নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম, তিনিও কিছু জানেন না? সত্যি কি স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক চিকিৎসক শ্যামাপদ দাস? অবশেষে মুখ খুললেন, কড়া প্রশ্ন দিলেন জবাবও। বাংলা টেলিভিশনে প্রথমবার টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। আমি স্বাস্থ্যে কোনো পদে নেই, কোনো জায়গায় আমার সই নেই। আর স্বাস্থ্যের ব্যবস্থায় অনেক কর্তা ব্যক্তি আছেন, তারা এইগুলো দেখাশুনো করেন। আমি সরকারের স্বাস্থ্যের কোন অনুষ্ঠানে গিয়ে চেয়ার করেছি, আমি কোন অনুষ্ঠানে গিয়ে বসেছি, আমি কোথায় গিয়ে বলেছি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ দেননি? কেউ জিজ্ঞেস করলে, আমি অনেক সময় হয়তো জিজ্ঞেস করলে আমি বলেছি যে এটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো হয়ে থাকলে বলেছি ভালো, এটা খারাপ হয়ে থাকলে বলেছি না এটা ঠিক। কেউ যদি পরামর্শ চায় তাহলে কোন লোকটা পাবে, কোন ডাক্তার তো এসে পরামর্শ দেবে না ভালোটা? এটা তো বললে হবে না। ওনার তো ডাক্তার তো অনেক আছে। মানে ওনার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো? নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেক দিন ধরে, সেটা কি কারণ? এবং ওনার ফিজিশিয়ান তো আরও তো আছে, তারা তো প্রভাবশালী, তারাও তো, তাদের নাম কেন আসছে না? আমি কি একা? মানে আমি প্র্যাকটিস করি বলে, আমি হাসপাতালে নেই, আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা? আমার পিছনে লোক নেই। অত সফট টার্গেট কি আমি? উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই? কোথায় আছে উত্তরবঙ্গ লবির? যে যতগুলো ডিএমই এসছে পরপর, যতগুলো ডিএইচএস এসছে পরপর, যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে, ভিসি এসছে, কোনটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাস করা? 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল, পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, মানে এসছে কিনা, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। অভিজ্ঞদের সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। বীরভূমকে চিনবো কি করে, কি মুশকিল। বীরভূমকে আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে, আমার নামে বলুক শুভেন্দু, চাপ দিয়ে করানো হচ্ছে। অদৃশ্য শক্তি, যেমন অদৃশ্য শক্তি একটা, নর্থ বেঙ্গল লবি অদৃশ্য শক্তি একটা, সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে। আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন, এবং সেটা আপনার দলেরই কেউ সম্ভবত। এসপি দাসের দাবিতে কি সন্তুষ্ট বিরোধীরা? শ্যামাপদ দাস লোকটা কে? তার একটাই সব থেকে পরিচয়, সে মমতা ব্যানার্জির নিজের ডাক্তার। মমতা ব্যানার্জির নিজের ডাক্তার হওয়ার সুবাদে তার কি যোগ্যতা সে জানা নাই, কিন্তু সারা স্বাস্থ্য দপ্তর তার অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। তাই সেই লোকের সঙ্গে আরজিকর কাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চয়ই আছে, সে যেভাবেই হোক। ডক্টর এসপি দাসের বিবৃতি প্রমাণ করছে যে সিবিআই এর তদন্ত একদম ঠিক পথে চলছে। মানে যারা অপরাধী তারা ধরা পড়লো বলে, আর তাই এখন সবাই সম্পর্ক ছিন্ন করছে। তিনি তো কেউ নন, সেটাই তো বক্তব্য। তিনি কেউ নন, তার সইও থাকে না, কিন্তু তিনি যেটা চান সেটাই হয় এবং সেটাই হয়ে এসেছে। বিতর্কিত চিকিৎসক নিজেই বলছেন সিবিআই ডাকলে যাবেন। সিবিআই কি ডাকতে পারে? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা।